প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজ আমি নবম দশম শ্রেণীর 13 অধ্যায়ের সমান্তর ধারা নিয়ে আলোচনা করব। সমান্তর ধারা বা অ্যারিথমেটিক সিরিজ কি সেটা আগে বলি। যদি কোনো ধারার যে কোনো পদ ও তার পূর্বের পদের পার্থক্য সবসময় সমান হয়, তবে সেই ধারাটিকে সমান্তর ধারা বা অ্যারিথমেটিক সিরিজ বলা হয়। যেমন আমি একটি ধারা লিখি 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11। এই ধারাটিতে প্রথম পদ 1, দ্বিতীয় পদ 3, তৃতীয় পদ 5, চতুর্থ পদ 7, পঞ্চম পদ 9, ষষ্ঠ পদ 11। এখানে আমরা প্রত্যেকটি পদকে তার পূর্বের পদ থেকে বিয়োগ করে দেখি বিয়োগফল কি বের হয়। যেমন দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ ইকুয়াল টু 3 মাইনাস 1 ইকুয়াল টু 2। তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ ইকুয়াল টু 5 মাইনাস 3 ইকুয়াল টু 2। চতুর্থ পদ মাইনাস তৃতীয় পদ ইকুয়াল টু 7 minus 5 equal to 2। পঞ্চম পদ মাইনাস চতুর্থ পদ equal to 9 minus 7 equal to 2। ষষ্ঠ পদ মাইনাস পঞ্চম পদ equal to 11 minus 9 equal to 2। এই ধারাটির প্রত্যেকটি পদ থেকে আমরা তার পূর্বের পদ বিয়োগ করে দেখলাম যে প্রত্যেক ক্ষেত্রে আমাদের বিয়োগফল আসছে 2, অর্থাৎ এই ধারাটির প্রত্যেক পদের এবং তার পূর্বের পদের পার্থক্য সমান। সুতরাং এই ধারাটি একটি সমান্তর ধারা। এই সমান্তর ধারার যে কোনো পদ এবং তার পূর্বের পদের পার্থক্যকে বলা হয় সাধারণ অন্তর, যেটাকে আমরা সাধারণত ডি দ্বারা প্রকাশ করি। তাহলে আমাদের এই যে সমান্তর ধারাটি, এই ধারাটির সাধারণ অন্তর হলো 2। যে ধারাটি আমি লিখেছি, এই ধারাটিতে 6টি পদ রয়েছে, অর্থাৎ এই ধারাটির পদ সংখ্যা নির্দিষ্ট। যদি কোনো সমান্তর ধারার পদ সংখ্যা নির্দিষ্ট হয়, তাহলে সেই ধারাটিকে সসীম ধারা বা শান্ত ধারা বা ফাইনাইট সিরিজ বলা হয়। আর যদি পদ সংখ্যা নির্দিষ্ট না হয়, তাহলে সেই ধারাটিকে অসীম ধারা বা ইনফাইনাইট সিরিজ বলা হয়। যেমন 1 প্লাস 4 প্লাস 7 প্লাস 10 প্লাস 12। এই ধারাটিতে কতটি পদ আছে তা আমরা জানি না, অর্থাৎ নির্দিষ্ট করে কতটি পদ আছে সেটা আমরা বলতে পারবো না। সুতরাং এই ধারাটি হলো একটি অসীম ধারা বা ইনফাইনাইট সিরিজ। সমান্তর ধারার সাধারণ পদ। যদি কোনো সমান্তর ধারার প্রথম পদ ইকুয়াল টু এ এবং সাধারণ অন্তর ইকুয়াল টু ডি হয়, তবে ওই ধারাটির n-তম পদ ইকুয়াল টু এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই যে ধারাটির n-তম পদ, এই n-তম পদটিকে বলা হয় সমান্তর ধারার সাধারণ পদ। তাহলে আমরা সমান্তর ধারার সাধারণ পদ বা n-তম পদের একটি সূত্র পেয়ে গেলাম। বিভিন্ন সমস্যার সমাধান করতে আমাদের এই সূত্রটি কাজে লাগবে। যেমন একটি সমস্যা এখানে আমি এখন লিখব
5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 এই ধারাটির কততম পদ 383। এখানে আমি একটি সমস্যা লিখেছি 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস ডট এই ধারাটির কততম পদ 383। এই সমস্যাটি সমাধান করার জন্য আমাদের কিছুক্ষণ আগে আমরা যে সূত্রটি লিখেছি সেই সূত্রটি ব্যবহার করব। আমরা সমস্যাটি সমাধান করি। এখানে প্রথম পদ a ইকুয়াল টু 5, সাধারণ অন্তর d ইকুয়াল টু, আমরা জানি যে কোনো সমান্তর ধারার যে কোনো পদ থেকে তার পূর্বের পদটি যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমাদের সাধারণ অন্তর d বের হয়ে যায়। আমরা এখান থেকে খেয়াল করি 8 থেকে যদি আমরা 5 বিয়োগ করি রেজাল্ট আসছে 3, 11 থেকে 8 বিয়োগ করলে 3, 14 থেকে 11 বিয়োগ করলে 3, অর্থাৎ সব ক্ষেত্রে এই ধারাটির যে কোনো পদ থেকে তার পূর্বের পদ বিয়োগ করে দিলে আমাদের বিয়োগফল আসে 3, অর্থাৎ এই ধারাটি একটি সমান্তর ধারা। আমরা d ইকুয়াল টু লিখতে পারি 8 মাইনাস 5 ইকুয়াল টু 11 মাইনাস 8 ইকুয়াল টু 14 মাইনাস 11 ইকুয়াল টু 3, অর্থাৎ ধারাটির সাধারণ অন্তর d ইকুয়াল টু 3। এখানে আমাদেরকে বলা হয়েছে এই ধারাটির কততম পদ 383। আমরা ধরে নেই ধারাটির n-তম পদ 383। মনে করি ধারাটির n-তম পদ ইকুয়াল টু 383। কিছুক্ষণ আগে আমি n-তম পদ নির্ণয়ের একটি সূত্র লিখেছি। আমরা লিখি, আমরা জানি n-তম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আমরা n-তম পদ সমান ধরে নিয়েছি 383, তাহলে n-তম পদের জায়গায় আমরা 383 লিখলাম ইকুয়াল টু এর মান আমরা জানি 5, আর n এর মান, n হলো কততম পদ সেটা আমাদেরকে বের করতে হবে। n মাইনাস 1 ইন্টু d এর মান আমরা জানি 3, বা 383 ইকুয়াল টু 5 প্লাস 3n মাইনাস 3। এখানে বাম পাশের 383 ঠিক আছে, ইকুয়াল টু 5 থেকে 3 বিয়োগ করে দিলে 2 প্লাস 3n, এখানে প্লাস 2 আছে, আমরা বাম পাশে নিয়ে গেলে মাইনাস 2, 383 মাইনাস 2 ইকুয়াল টু 3n। 383 থেকে যদি আমরা 2 বিয়োগ করে দেই তাহলে আমাদের আসে 381 ইকুয়াল টু 3n। এই সমীকরণটা যে কথা 3n ইকুয়াল টু 381 একই কথা, বা এই 3টাকে আমরা 3 দিয়ে দুই পাশে আমরা ভাগ করে দিই, n ইকুয়াল টু 381/3, বা n is equal to 127। যখন শুরু করেছিলাম সমস্যাটা সমাধান তখন আমরা লিখে নিয়েছিলাম, মনে করি ধারাটির n-তম পদ 383, তাহলে আমাদের n এর মান বের হয়ে গেল 127। তারপরে আমরা লিখতে পারি 127তম পদ সমান 383, অর্থাৎ এই ধারাটির 127তম পদ 383। এ জাতীয় যে কোনো
ধরনের সমস্যা যদি তোমাদের দেয়া থাকে তাহলে তোমরা এই যে আমরা n-তম পদ সমান্তর ধারার ক্ষেত্রে n-তম পদ নির্ণয়ের যে সূত্রটি আমরা লিখলাম n-তম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই সূত্রটি ব্যবহার আমরা করতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।